তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ৭৫ বছর শেষ করলেন এবং তারা কালকে একটা অনুষ্ঠান রেখেছিলেন তারকেশ্বর স্টেশনের পাশে। ট্রেনের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন যারা এখানে এলেন। ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, কিন্তু টেস্টিং চলছে, বিভিন্ন ধরনের টেস্টিং। আপনি সুস্থ আছেন কিনা তার টেস্টিং আমাদের দেশে করাই যায়, কিন্তু সমাজ সুস্থ আছে কিনা তার টেস্টিং এখনো করার সময় আসেনি বা আমরা খুঁজে বার করিনি। গভর্নমেন্ট যেভাবে প্রজেক্টগুলো ফেল করে, এত ভালো ভালো প্রজেক্ট আছে তাদের, তাও তারা ইমপ্লিমেন্ট করে উঠতে পারে না। সেই সমস্যাতে ভুগছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনগুলো। ৬০ ঊর্ধ্বের মানুষেরা মেম্বার, আর ইউথরা মেম্বার নয়। তার কারণ ৬০ ঊর্ধ্বের মানুষেরা এখনও জানেন না ইউথদের কি করে মেম্বার করবেন। এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল। আসুন তাদের কিছু কথা শুনে নিই, আমাদেরও কিছু স্বপ্নের কথা শুনে নিই। আমাদের দেশে গভর্নমেন্ট থেকে রিটায়ার্ড মানুষেরা যে অ্যাসোসিয়েশনগুলো করেন, তারা আবার গভর্নমেন্টকে চিঠি দেন। তারা ভালো করে জানেন নিজেরাই ফাইল হ্যান্ডেল করতে গিয়ে, একটা ছোট ছোট ফাইলকে হ্যান্ডেল করতে গিয়ে কোথাও 10 বছর, কোথাও 12 বছর লাগিয়েছেন। তাদের রবীন্দ্রনাথকে কোনো চিঠি দেওয়া হয়নি, তাদের নজরুলকে কোনো চিঠি দেওয়া হয়নি। তারা কোনো স্বপ্নের দিকে এগোননি, মানুষকে ইনভলভ করে কিভাবে একটা দেশ এগোতে পারে সেটা নিয়ে ভাবেননি। ট্রেন তার স্পিডে এগোচ্ছে, বড় বড় ট্রেন, ইএমআই ট্রেন আজকে হাওড়া থেকে কোথায় কোথায় চলে যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে, ঝর্ণার নিচে দিয়ে। তাও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এখনও কোনো সুন্দর সুন্দর জায়গাতে হলিডে হোম নেয়নি। তারা কেউ মারা গেলে তাদের পাশে দাঁড়াতে পারে না, অ্যাক্সিডেন্ট হলে তারা জানাতে পারে না তাদের নাম। তো একটা চ্যানেল হিসেবে আমার কাজ কাউকে প্লিজ করা নয়, ভবিষ্যতের ভারতবর্ষ কেমন হবে সেই রিপোর্টিংটি করা। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, তাতে কিছু যায় আসে না। সাধারণ ভারতবাসী একটা অসাধারণ দেশ গড়বে, তার জন্যে আজকের এই প্রেজেন্টেশন। মনে রাখবেন, আমরা যতদিন নিজেদেরকে সাধারণ করে রাখবো, 4টে চিঠির মাধ্যমে আমরা নিজেরাই হারিয়ে যাব। যদি চিঠি লিখতে হয় প্রকৃতিকে চিঠি লিখুন, চিঠি লিখতে হয় তাহলে নদীকে চিঠি লিখুন, পাহাড়কে চিঠি লিখুন। যদি দাঁড়াতে হয় মানুষের পাশে দাঁড়ান। কোটি কোটি মানুষ এখন ডিজিটালি মেম্বার হতে পারে। ভারতবর্ষ একটা স্বপ্নের জায়গা, আমাদের স্বপ্নের মৃত্যু হয়নি। আশা করি এই প্রতিবেদন থেকে আমরা এগোতে পারবো এবং প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নিজেরাই একটা অনলাইন চ্যানেল হয়ে উঠবেন। পৃথিবীর বৃহত্তম মুভমেন্ট এটার মাধ্যমে হতেই পারে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার আমরা খেতে এলাম। খেতে এসে দাদার সঙ্গে আলাপ, দাদার নামটাকে জেনে নেবো। আমার নাম অজয় কুমার দোলই, জেনারেল সেক্রেটারি, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবার আপনি যেটা বলছিলেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নিয়ে কিছু বলুন, আপনাদের কার্যকলাপ নিয়ে কিছু বলুন। আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1990 সালে আমাদের প্রতিষ্ঠা তৈরি হয়, মাত্র 12 জন মেম্বার নিয়ে। পরবর্তীকালে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের বর্তমান মেম্বার 870 জন এবং এক্সিকিউটিভ মেম্বার 100 জন। সেখানে প্রায় হাওড়া থেকে জগপুর প্যাসেঞ্জার স্টেশন বটে, কিন্তু আমাদের একদম বাঁকুড়া পর্যন্ত এবং এদিকে হলদিয়া, দীঘা, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এইখানে আমাদের সমস্ত ইউনিট আছে। প্রায় 30টা স্টেশনে আমাদের ইউনিট, এবং 30টা স্টেশন ইউনিটই প্রায় সচল এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, যেমন আজকেই নারায়ণ পাকুড়িয়া মুরাইলে আমাদের একটা প্রোগ্রাম চলছে, রক্তদান শিবির, সেখানেও বিভিন্ন স্টেশন থেকে গেছেন। আমরাও বিভিন্ন স্টেশন থেকে এসেছি। আমাদের এই যে তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে 75 বছর পূর্তি, সেই 75 বছর পূর্তি উপলক্ষে আমরা এসেছি এবং সেইখানে আমরা একটা দিশা নেব এবং দিশা দেব। সেই দিশাটা হচ্ছে যে এই যে ঠিকই বলে ওইখানে একটা আলোচনা হচ্ছিল যে ইয়ং জেনারেশন আসছে না, সত্যি তাই। ইয়ং জেনারেশন আমাদেরও তুলনামূলক খুবই কম এবং বড়দের মধ্যে প্রায় 40 বছরের ওপরে মেম্বার প্রায় আমাদের 870 জনের মধ্যে প্রায় 800 জনই আমাদের ইয়ং জেনারেশন নেই আমাদের। তাতে আমরা বিভিন্ন যে সমস্ত কর্মসূচি রাখি, আমাদের সারা বছর যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে আধিকারিক, জিআরপি, ওসি এবং তার সমস্ত স্টাফ এবং আরপিএফ এর ওসি, আরপিএফ স্টাফ অংশগ্রহণ করেন। কি ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত এই রেল লাইন পারাপার করবেন না, লেডিস কম্পার্টমেন্টে উঠবেন না, ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে নোংরা জিনিসপত্র ফেলুন, ডাস্টবিন ব্যবহার করুন,
তারপর সেলফি তুলবেন না, সিগারেট খাবেন না, আপনারা বিভিন্নভাবে রেলের সহযোগিতা পাবেন এবং সেখান থেকে যদি কোনো আপনাদের প্রবলেম হয় আপনারা 182 নাম্বার আছে রেলের টোল ফ্রি নাম্বার 182 এবং 39, সেখানে আপনারা যোগাযোগ করেন। কেউ যদি অসুস্থ হন সেইখানে যোগাযোগ করবেন। ফলে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামে এই কতগুলো কথা থাকেই। ফলে আমরা যে বিভিন্ন স্টেশনে প্রোগ্রাম করি সেখানে যে সমস্ত দুর্ঘটনা ঘটতো বর্তমানে অনেকখানি কমেছে এবং এই যে প্ল্যাটফর্মগুলো নোংরা থাকতো সেখানে সিগারেট টুকরো, এই খাবারের প্যাকেটের সেগুলো ডাস্টবিনই বেশিরভাগ ব্যবহার করে এবং আমরা নিজেরাও প্রত্যেকটা ইউনিটে যখন আমরা ট্রেনে চড়ি সেই ট্রেনে চড়তে গিয়ে যখনই এই ধরনের অন্যায় বা কোনো কিছু থাকে আমরা সঙ্গে প্রতিবাদ করি এবং তাতে অনেকেরই সেই সচেতনতামূলক কাজকর্মে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিটি স্টেশনেই প্রায় এই ধরনের নোংরা বা আবর্জনা মুক্ত একটা স্টেশন তৈরি করতে সাহায্য করে এবং তার ফলে রেলওয়ে আধিকারিকরা আমাদের সমস্ত দাবি দেওয়া বর্তমানে আমরা যে সমস্ত, যদিও আমরা রেলের যে এখন দক্ষিণ পূর্ব রেলের যে টাইম টেবিল সেটা মানা হচ্ছে না এবং প্রচুর মানে এর বাইরেই, তো 50 মিনিট থেকে 1 ঘন্টা লেট চলছে এবং আমাদের এই অনুযায়ী কিছু অফিস টাইমে, বিশেষ করে অফিস টাইম কিছু ট্রেন আমরা সময় চালাতে পেরেছি এবং আমাদের কথা রেলওয়ে আধিকারিকরা শোনেন। ডিআরএম সিনিয়র, ডিএম সিনিয়র, ডিসিএম সিনিয়র, ডিএর এদের কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে সেইখানে আমাদের সাহায্য করেন এবং আমাদের ফোনটা ধরেন এবং অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দেন। যেমন আমরা এই যে বৃহস্পতিবার আমরা আবার ডিআরএম এর সঙ্গে দেখা করবো এবং উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সিনিয়র ডিএম এর সঙ্গে যিনি রেল অপারেটিং আছেন ওনার সঙ্গে যোগাযোগ করবে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমরা ওই দিনকে আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করব রেলের উন্নয়ন, যেখানে যেখানে স্টেশন হাইট বেড়ে গেছে 2 ফুট 2.5 ফুট 3 ফুট করে, যেখানে সেখানে কাজ হয় না বা সেইখানে কাজ যত সম্ভব হয়। অনেক সময় আমাদের বাগনান সহ উলুবেরিয়া, মেচেদা, পাঁশকুড়া এবং আমি মানে মাঝে ওনাকে একটু করছি। এই মুহূর্তে আপনাদের যে অনুষ্ঠান হচ্ছে চারিদিকে, আপনি কি ফোন করে তাদেরকে বলতে পারবেন ভিডিও রেকর্ডিং করে পাঠাতে, যাতে আমরা এটা নিউজে দিতে পারি? হ্যাঁ, এটা আমাদের চলছে রক্তদান শিবির। হ্যাঁ, না এখন না, মানে জাস্ট 5 মিনিট পরে এটাকে শেষ করে দিই একটা সেটা। আর একটা হচ্ছে আমি চাইছি যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সব ধরনের এর জুড়ে একটা অনলাইন চ্যানেল হোক। আপনাদের ডিমান্ডও যেমন লোকের কাছে যাবে, মানে তাদের কাছে যাবে, লোকেদের ডিমান্ডও আপনাদের কাছে যাবে। এখন আমরা একটু খেয়ে নিই, আবার ওনাকে ধরছি। ধন্যবাদ।